বাংলার 242 শ্রমিক আজকে ওয়েনারে 155 জনের সঙ্গে যোগাযোগ হয়েছে, বাকিদেরও খোঁজে রয়েছে রাজ্য। কেরলের ওয়েনারে ধস বিপর্যয়ে ক্রমশ বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। এই পরিস্থিতিতে ওয়েনার জেলার বঙ্গের শ্রমিকেরা কি অবস্থায় রয়েছেন তা জানার চেষ্টা করা হচ্ছে, এমনটা বলে শুক্রবার বিধানসভায় জানালেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। বাংলার কতজন শ্রমিক কেরলে কাজে গিয়েছেন, তারা সেখানে কি অবস্থায় রয়েছেন তা জানতে চেয়ে বিধানসভায় প্রশ্ন করেছিল হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল। তার জবাবে শ্রমমন্ত্রী মলয় জানান, রাজ্যের মোট 242 জন শ্রমিক ওয়েনারে রয়েছেন। সেই তথ্য রাজ্যের কাছে রয়েছে। ওই 242 জনের মধ্যে 155 জনকে চিহ্নিত করা গিয়েছে, তারা সুস্থই রয়েছে বলে খবর। বাকিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী জানান, আটকে থাকা শ্রমিকদের বেশিরভাগই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে কেরলে কাজে গিয়েছিলেন শ্রমিকেরা। যেহেতু এই রাজ্যের শ্রমিকদের দক্ষতা বেশি, তাই অন্য রাজ্যে তাদের চাহিদাও বেশি। প্রশাসনিক সূত্রে খবর, এই রাজ্য থেকে বহু মানুষ কেরলে যান কাজ করতে। বহু সংস্থাও শ্রমিক হিসাবে তাদের নিয়ে যায়। আগে পরিযায়ী শ্রমিকদের তথ্য সংগ্রহের সেই অর্থে কোনো ব্যবস্থা ছিল না প্রশাসনের কাছে, কিন্তু কোভিডের পর থেকে পরিযায়ী শ্রমিকদের তথ্য জোগাড়ে সচেষ্ট রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের চিকিৎসা বীমা চালুর সময়ে নাম নথিবদ্ধ করার একটি পোর্টাল তৈরি করা হয়েছিল, সেখান থেকেই কিছু তথ্য পাওয়া যায়। কিন্তু শ্রমিকেরা বর্তমানে কোথায় কি অবস্থায় রয়েছে তা জানার কোনো উপায় সেভাবে নেই, ফলে সকলের সঙ্গেই আলাদা করে যোগাযোগ করতে হবে বলে খবর। টানা বৃষ্টিতে কেরলের ওয়েনারে, মুন্ডাক্কাই, সুরালমালা, আট্টামালা এলাকায় পাহাড় ধসে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। হতাহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। অনেকেই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে এই রাজ্যের কোনো বাসিন্দা রয়েছে কিনা প্রশ্ন উঠেছিল তা নিয়ে। প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ নিয়ে জেলা প্রশাসনগুলিকে চোখ কান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট নির্দেশ, কারো সম্পর্কে খোঁজ পেলেই তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রসঙ্গত, ওয়েনারের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখেল ওয়েনারে যাচ্ছেন শুক্রবারে। আমরা যতক্ষণে এই প্রতিবেদনটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, হয়তো এতক্ষণে তৃণমূল সাংসদের নেত্রীরা পৌঁছে গেছেন ওয়েনারে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।